বন্ধুরা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু নাজুক সেই প্রসঙ্গে আলোচনা করতে গেলে সারাদিন চলে যাবে। আপনারা জানেন দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম সন্ত্রাসী হামলা, লুটপাট, চাঁদাবাজি চলছেই। এটা নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও এর বিরুদ্ধাচরণ করছেন, সাংবাদিক মহল করছেন, নিউজের পর নিউজ আসছে। কিন্তু সব নিউজের পরেও সরকার জন্য কোথায় ব্যর্থ হয়ে যাচ্ছেন, কাদের জন্য ব্যর্থ হয়ে যাচ্ছেন, এদেরকে দমন করতে হবে। দেখুন, অনেক নিউজ আছে যারা আমরা পাই না, শুধু ঢাকা শহরে কোনো কিছু হলেই আমরা ফুটেজ পাই, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে সন্ত্রাস বা চাঁদাবাজ চলছে সব খবর কিন্তু আমরা পাই না, আমরা পেতে পারি না। এটা সম্ভব না। এত বড় একটা দেশ, যদিও দেশটা এত বড় নয়, ছোট্ট একটি দেশ, কিন্তু সব খবরই কিন্তু খবর হিসাবে আমাদের কাছে আসে না। আজকে একটা খবর এসছে পত্রপত্রিকায়, এটা এসছে কেন সেটার বিশ্লেষণ পরে আসছি। এটা আসার পর মোটামুটি একটু আলোচনা হচ্ছে এই সন্ত্রাসবাদ নিয়ে। সেটা হলো আমাদের চলচ্চিত্রের চিত্রনায়ক দিতি এবং সোহেলের দম্পতি ছিল। আপনারা জানেন তারা চলচ্চিত্রে বহুদিন বিরাজমান ছিলেন, বহু ছবি করেছেন। এই জমানার অনেকে হয়তো বা চেনেন না, কিন্তু জাস্ট এর আগের প্রজন্মের যারা আছেন তারা চেনেন সোহেল দিতিকে। এই সোহেল দিতির দুজনেই আজকে পৃথিবীতে নেই। সোহেল আগেই মারা গেছেন, দিতি পরবর্তীতে মারা গেছেন। তাদের দুই সন্তান, বড় মেয়েটি বাংলাদেশে থাকে, তার ছোট ভাই মানে দিতির একমাত্র ছেলে বিদেশে অবস্থান করছে। এদের প্রচুর সম্পত্তি। সোহেল চৌধুরী বেসিক্যালি বনানীর স্থানীয় নয়, বনানীতে তার আদিবাস ছিল। ওনারা অ্যাকচুয়ালি সোনারগাঁয়ের মানুষ। বেশ ধনাঢ্য পরিবারের ছেলে ছিল এই সোহেল চৌধুরী। দেশে তার প্রচুর সহায় সম্পত্তি আছে। ঢাকা শহরেও বনানীর মতো জায়গায় 10 কাঠার উপর একটা বাড়ি আছে। বাড়িটার আশেপাশে দোকানপাট করে সে মোটামুটি ভালো একটা ইনকাম করতো। সোহেল চৌধুরী এবং দিদি দম্পতি যতদিন একসাথে ছিলেন, সোহেল চৌধুরীর মৃত্যুর আগ পর্যন্ত তারা বেশ সুখী পরিবার ছিলেন। তারা দুই সন্তানকে নিয়ে চলচ্চিত্র নিয়েছিলেন। সোহেল চৌধুরী এবং দিতি অগাধ সম্পত্তি রেখে গেছেন তার সন্তানদের জন্য। ঢাকার কথা বাদ দিলে সোনারগাঁও তাদের প্রচুর সম্পত্তি আছে। আজকে যে নিউজটা এসছে যে কিছু সন্ত্রাসী এই সোহেল চৌধুরীর মেয়ের কাছ থেকে সোহেল চৌধুরীর সম্পত্তিগুলো দখল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করছে, এবং বিভিন্ন রকম ভিডিও ক্লিপ আমরা বাজারে দেখতে পাচ্ছি যে তার উপরে কিভাবে অত্যাচার হচ্ছে, তার মোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এরকম আরও অনেক কিছু আছে, কিন্তু এটা খুব নিউজ হয়েছে এখন। কারণ দিতি সোহেল চলচ্চিত্রের মানুষ ছিল, মিডিয়ার মানুষ ছিল। দিতি সোহেল একজন পরিচিত দম্পতি ছিল, বাংলাদেশের অনেকেই তাকে চেনেন। তাদের এই খবরটা কিন্তু এসে গেছে। কিন্তু এরকম ঘটনা অনেক ঘটছে বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে কটা খবর আমরা পাই। এই সন্ত্রাসী কি আর বন্ধ হবে না? এই চাঁদাবাজ যারা এখন উত্থান হয়েছে তারা কারা আপনারা সবাই জানেন। এদের হাত ঘুরিয়ে দেওয়া উচিত। সরকারকে বলবো, এদের হাত ঘুরিয়ে দিয়ে ডেভিল হান্ট ওদের উপরে চালান, হান্টার ওদের উপরে চালান, যারা মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আপনি একজন সাধারণ মানুষ, আপনার যদি কোনো অনেক সহায় সম্পত্তি থাকে, একদল সন্ত্রাসী এসে তা দখল করে নেবে, এটা কোন দেশের আইন হইল ভাই? এই জন্য এই বিপ্লব হয়েছে, এই জন্য এই স্বাধীনতা হয়েছে। এবং এইগুলো দেখাই কিছু মানুষ এখন বইলা ফেলায় আমরা আগেই ভালো ছিলাম। আমরা কখনোই ভালো ছিলাম না। আমরা নিজেরা ভালো নই, তাই আমরা কখনো ভালো ছিলাম না। আমাদের ভালো হতে হবে, এই সন্ত্রাসীদের ধরতে হবে। সরকারের কাছে আকুল আবেদন, আপনারা এই ব্যাপারটা অন্তত ভালোভাবে নিন, যে এই সন্ত্রাসবাদ যদি বন্ধ না হয় তাহলে সরকার যত ভালো কাজই করুক সমস্ত ভালো কাজ ঢাকা পড়ে যাবে। দেখুন দিতির মেয়ের সাথে কী হয়েছে, আমি একটু পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা। এটা প্রথম আলোর নিউজ। নারায়ণগঞ্জের সন্ত্রাসী হামলার শিকার দিতি সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী দ্বিতীয় সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া। আজ শনিবার বিকেল 3টার দিকে এই ঘটনা ঘটিয়েছেন। পৈতৃক সম্পত্তিতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন লামিয়া। এদিকে হামলার ঘটনার সময় লামিয়া চৌধুরী তার ফেসবুক থেকে লাইভ করেছেন। সেখানে দেখা যায় বেশ কয়েকজন লোক উত্তেজিত হয়ে তেড়ে আসছেন লামিয়া ও তার আত্মীয় স্বজনের দিকে।
লামিয়া জানালেন সন্ত্রাসীরা তাদের গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়েছে, গাড়ির গ্লাস ভেঙেছে। দেখুন এই নিউজটা লামিয়ার বলে, দ্বিতীয়ার সোহেল চৌধুরীর মেয়ে বলে সমস্ত মিডিয়াতে এসছে, সমস্ত টেলিভিশন মিডিয়াতে এসছে, প্রথম আলোর মতো পত্রিকায় এসছে। কিন্তু এটা যদি কোনো সাধারণ মানুষের ঘটনা হতো তাহলে হয়তো বা এমন করে এটা কভারেজ পেত না। এরকম অনেক ঘটনা ঘটে যাচ্ছে বন্ধুরা চারিদিকে, যার কোনো ছিটেফোঁটো খবর আমরা পাই না। নিউজটা পড়ে লাভ নেই, এটাই মোটামুটি নিউজ। সোজা কথা, তাকে তার সম্পত্তি দখল করার জন্য একদল সন্ত্রাসী গোষ্ঠী চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার উপর অত্যাচার করছেন। আমরা চাই এই অত্যাচার বন্ধ হোক। যারা করছেন তাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছি, আপনারা আপনাদের এই সন্ত্রাস বাহিনীকে সামলান, নইলে সামনে আপনাদের সমূহ বিপদ। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ।